তো হ্যালো হালকা করে, তো আজকে রবিবার সন্ধে আমি তেল আর সস নিয়ে চলে এসেছি। হালকা করে সবজিতে জল দিয়ে দিয়েছি। দিদি এখান দিয়ে রসুন কেটে দিচ্ছে, কারণ আমার একটু হেল্প করে দিচ্ছে। আর আমার এখন এই সবজিগুলো কাটতে হবে। তো কাটার আগে আমি পেঁয়াজ কাটতে বসে গেছি। তো কান্না কান্না চোখ নিয়ে দিদির কাছে গেছি, কারণ পেঁয়াজটা বাটতে হবে বলে। কেঁদে কুটে পেঁয়াজটা দিয়ে এখন আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে আমি ভুলে গেছি যে আজকে আমি কি বানাবো। তারপর আমার মনে পড়লো, হ্যাঁ, চিকেন পকোড়া বানাবো। তো তার জন্য চিকেনের মধ্যে হালকা করে লেবু, হালকা করে মশলা আর একটা গোটা ডিম ভেঙে দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আজ পর্যন্ত বোম ফাটাতে পারি, কিন্তু ডিম ফাটাতে আমার যে এত কষ্ট হয় কেন জানি না। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিল মা, হালকা করে সবজি কুচি কুচি করে কেটে ওপর দিয়ে দিলাম গার্নিশ করে। তো এখন এটাকে আমার ম্যারিনেশন করে তারপর রাখতে হবে 1 ঘন্টা। তো এখন ওটার মধ্যে আমি হাত দিয়ে ভালো করে চটকে চুটকে তো ম্যারিনেট করে রেখে দিয়েছি। 1 ঘন্টার জন্য ওয়েট করব, তারপর দেন ভাজবো। ততক্ষণ দেখছি মা আমার ভাইপোর সঙ্গে মজা করছে। ভাইপো তো খোঁচে ভুম হয়ে গেছে। ভাইপো তার জন্য রেগে রেগে দরজাটা বন্ধ করে দিচ্ছে। মার ওপর পুরো রেগে গেছে। সারাক্ষণ এইসবই হয় আমার ঘরে। তো এগুলো বিলা দেখে এখন শশা কাটতে বসে পড়েছি। আর শশা এরকম ভাবে কাটবে তাহলে সুন্দর ডিজাইন হবে। তো এখন গোল গোল করে কুচি কুচি করে শশাগুলো কাটছি, আর এখানে ভাইপো ওরা খেলছে। তো এখানে আমার স্যালাড কাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, কিন্তু আমি টমেটো কাটতে ভুলে গেছি। তো মাংসটা ম্যারিনেট করে টমেটো কেটে কুচি কুচি করে পুরো স্যালাডটা প্রপার বানিয়ে লেবু দিয়ে তারপর এখন মাংসটা তেলের মধ্যে ছাড়বো আর গরম গরম ভাজবো। তো এখন তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, লাল লাল ঝাল ঝাল করে ভাজতে হবে। আর এখন তার জন্য ওয়েট করছি। আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে। এখন লাল লাল করে ভেজে নিয়েছি। তো 2 মিনিটে ম্যাগি যেমন তৈরি হয় 2 মিনিটে আমার মাংসও তৈরি হয়ে যায়। তো এরকম লাল লাল ঝাল ঝাল করে ভেজে একটু টেস্ট করে হালকা কিছু বাড়িতে দিয়ে ভারী কিছু আমি নিয়ে যাচ্ছি মাঠে। তোমাদের সবাইকে বলে দিয়েছি আজকে সানডে। তো মাঠে চলে এসেছি পকোড়া নিয়ে, হালকা করে চাটনি ফাটনি নিয়ে। তো এখন পকোড়াটা দেখতে পাচ্ছ হালকা করে ক্যাম্পা দিয়ে এখন দুষ্টু পানি খেতে হবে। তার জন্য আজকে পকোড়া বানানোর মেন উদ্দেশ্য। আর এখানে হালকা করে প্যাক ঢেলে জয়মাতারা মাইনে বাড়া বলে ভারী করে টেনে দিলাম গেলাসটা নিয়ে। তো এখন আমি হালকা ফিলিংসে আছি। তো এখন ভাই আর আমি গান শুনবো আর গান করবো। তো এই ভাই আমার কাছে এসেছিল একে দুখানা পকোড়া দিয়ে। এই ভিলেজটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরের অধ্যায়। তো আজকের জন্য টাটা।